কখনো পাঁচিল টপকে, কখনো ঢিল ছুঁড়ে। কড়া নিরাপত্তা, পর্ষদের কড়া পদক্ষেপ, কোনো কিছুকেই তোয়াক্কা না করে মাধ্যমিকের নকল সরবরাহের এমনই ছবি দেখা গেছে পরীক্ষার শুরু থেকেই। এবার সেই ছবিতে নতুন সংযোজন। নকলে বাধা পেয়ে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বনগাঁ। কালীতলা বিশ্ববন্ধু হাই স্কুলে সিট পড়েছে বনগাঁর কবি কেশবলাল হাই স্কুলের ছাত্রদের। নকলে বাধা দেওয়ার অভিযোগে পরীক্ষার পর পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করে তারা। স্কুলের গেট আটকে ঘেরাও করা হয় শিক্ষক শিক্ষিকাদের। পুলিশ এলে শুরু হয় ধস্তাধস্তি। পরে পুলিশি পাহারায় বের করা হয় শিক্ষক শিক্ষিকাদের। পরীক্ষার্থীদের অভিযোগ, একটু ঘাড় ঘোরাতেও দেননি পরীক্ষকরা। মোবাইলের ছবি তুলে পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দেন তারা, যদিও অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। তার ভিতরে কেউ কাউরে মাথা ঘোরাতে দিচ্ছে না, কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাকে বলছে না, উল্টারও বকাবকি করছে। হেড স্যার ঘরে ঢুকে জানা তাই বলছে, ক্যামেরা ভিডিও করা হচ্ছে মোবাইল, নির্দিষ্ট মোবাইল নিয়ে। পরীক্ষা হয়েছে যথারীতি। পরীক্ষা হলের মধ্যেও কয়েকটি ছেলে নকলের দাবিতে মাস্টারমশাইদের হুমকি বা দিদিমণিদের হুমকি দিচ্ছে। ঘটনার জেরে মধ্যশিক্ষা পর্ষদের হুঁশিয়ারি, যে স্কুলের পড়ুয়ারা ভাঙচুর করেছে তাদের সমস্ত জিনিস ফেরত দিতে হবে। যদি কোনো স্কুল ভাঙচুর হয়, আমরা একটা নির্দেশিকায় বোর্ড থেকে পাঠিয়েছি, যে স্কুলের ছাত্রছাত্রীরা এই অন্যায় কাজ করবেন সেই স্কুল দায়বদ্ধ থাকবেন, সেই স্কুল একই কোয়ালিটির ফার্নিচার সেখানে রিপ্লেস করে দেবেন। সেই অর্ডার আমি প্রত্যেকটি স্কুলের কাছে পাঠিয়েছি। পর্ষদ নকল সরবরাহের অভিযোগ অস্বীকার করলেও এদিনও সেই ছবি ধরা পড়েছে ইটাহার, রতুয়া সহ বিভিন্ন জায়গায়। স্কুল লাগোয়া মাঠে বসেই টুকলি তৈরি করে তার সরবরাহের অভিযোগ উঠেছে ইটাহারে। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও কোনো ফল হয়নি। একই ছবি রতুয়ার দেবীপুর হাই স্কুলে। স্কুলের চারপাশে ১৪৪ ধারা জারি থাকলেও অবাধে নকল সরবরাহের অভিযোগ উঠেছে। ঘটনায় গ্রেপ্তার ২। এদিকে অঙ্কের ১১-র এ প্রশ্নটি পাঠ্যক্রমের বাইরে বলে অভিযোগ করেছে অনেক পরীক্ষার্থী। যদিও অভিযোগ উড়িয়ে পর্ষদ জানিয়েছে অঙ্কটি বইয়েই রয়েছে। এবিপি আনন্দ।